ভুয়া ফটোকার্ডে ভুগছে গণমাধ্যম, পথ দেখাচ্ছে সাবাস বাংলাদেশের স্মার্ট ফটোকার্ড। মাঝে কয়েক মাস কিছুটা স্তিমিত হয়ে এলেও সম্প্রতি আবারও শুরু হয়েছে ভুয়া ফটোকার্ডের প্রকোপ। আর এর প্রবল জ্বরে কাঁপছে দেশের খ্যাতনামা মিডিয়া আউটলেটগুলো। অথচ এই সমস্যার সহজ কিন্তু কার্যকরী সমাধান বহু আগেই বের করে রেখেছে দৈনিক সাবাস বাংলাদেশ। 2024-এর 25শে ডিসেম্বর কোনো ঢাকঢোল না পিটিয়ে নরম নীরব যাত্রা শুরু করে এই নবীন অনলাইন পোর্টালটি। গন্তব্য নির্ধারিত, কিন্তু মন্তব্য নিষ্প্রয়োজন। মাথা নোয়াবার নয়, স্লোগানকে উচ্চকিত রেখে সময়ের প্রয়োজনে সৃষ্ট এই মিডিয়ার লক্ষ্য সুনির্দিষ্ট, পক্ষপাতহীন ও সৎ সাংবাদিকতার পথ দেখানো, একটি বাস্তবিক অর্থে জনবান্ধব গণমাধ্যম হয়ে ওঠা। বয়স ও ব্যাপ্তির বিচারে এই গণমাধ্যমটি অবশ্যই দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর সঙ্গে এখনই তুলনীয় নয়। তবে সংবাদের মান নিয়ন্ত্রণ, পেশাদারিত্ব এবং বিশেষভাবে অভিনবত্ব বিচারে দৈনিক সাবাস বাংলাদেশ এখন থেকেই তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী, এমনকি ক্ষেত্র বিশেষে পথিকৃত বটে। 2025 সালের 12 মার্চ নিজেদের ফটোকার্ডে QR কোড সংযোজনের মাধ্যমে ভুয়া ফটোকার্ড এর বালাইনাশক তৈরি করে এই জনপ্রিয় নিউজ পোর্টালটি। তখন এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ পায়, যার শিরোনাম ছিল গুজব ও ভুয়া সংবাদ শনাক্ত করতে স্মার্ট ফটোকার্ড চালু করল দৈনিক সাবাস বাংলাদেশ। এরপর থেকে পত্রিকাটির প্রায় প্রতিটি ফটোকার্ডেই সংবাদভিত্তিক স্বতন্ত্র QR কোড দেওয়াকে নিয়ম বানিয়ে ফেলে দৈনিক সাবাস বাংলাদেশ। এই ধরনের ফটোকার্ডের নাম দেওয়া হয় স্মার্ট ফটোকার্ড। পাঠকটা অভিভূত হন এই অভিনব উদ্ভাবনী ধারণায়। এমনকি কিছু কিছু প্রথম শ্রেণীর জাতীয় মিডিয়ারও চোখে পড়ে বিষয়টি। এরপর একটি বড় মিডিয়া আমাদের আংশিক অনুসরণ করে তাদের ফটোকার্ডে কিছু কিছু ইউটিউব কন্টেন্টের QR কোড সংযোজন করতে শুরু করে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো বড় মিডিয়াকেই এই পদ্ধতিটি নিয়মিতভাবে অনুসরণ করতে দেখা যায়নি। এর ফলও যথারীতি ভোগ করতে হচ্ছে তাদের। সোশ্যাল মিডিয়ায় আধিপত্য ভরা এই প্রবল সময়ে দেশ ছেয়ে যাচ্ছে গুজবে গুজবে। যখন পর্যদস্ত অসহায় হয়ে উঠছে ডাকাবুকো মিডিয়া আউটলেটগুলো, গলদঘর্ম হচ্ছে আমাদের নামে প্রচারিত অমুক ফটোকার্ডটির ভুয়া ধাঁচের ঘোষণা দিতে দিতে, তখন স্বস্তিতে মুচকি হাসছে টিম দৈনিক সাবাস বাংলাদেশ। তৃপ্ত কণ্ঠে আমরা বলতে পারছি, আমরা কোনো ভুয়া নিউজ ছড়াই না। আমাদের মিডিয়া হাউসের নামে প্রচারিত কোনো ফটোকার্ডের সংবাদ শিরোনাম দেখে কারো সন্দেহ হলে তিনি সহজেই ফটোকার্ডের QR কোড গুগল লেন্স বা অন্য কোনো সমজাতীয় অ্যাপের মাধ্যমে স্ক্যান করে ঢুকে যেতে পারবেন আমাদের ওয়েবসাইটে। নিজেই যাচাই করে নিতে পারবেন আসলেই ওই সংবাদটি আমরা প্রকাশ করেছি কিনা। এই উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের ফলে এমনকি আমাদের ওয়েবসাইটের ট্রাফিকও বেড়ে গেছে। একটা ফটোকার্ড যখন কোনো পত্রিকার ফেসবুক পেজ থেকে শেয়ার হতে শুরু করে, তখন স্বভাবতই শুধু ফটোকার্ডটি শেয়ার হয়। নিউজ লিঙ্ক কমেন্টে লেখা সেই ফটোকার্ডের সঙ্গে নিউজ লিঙ্ক শেয়ার হয় না। ফলে অনেক পাঠক শুধু ফটোকার্ডটি দেখতেই পান, নিউজ লিঙ্কটি আর পান না। এজন্যই ট্রাফিক বঞ্চিত হয় সেই মিডিয়ার ওয়েবসাইটটি। এই দিক দিয়ে বিশেষ সুবিধা পাচ্ছে দৈনিক সাবাস বাংলাদেশ। যেহেতু প্রতিটি ফটোকার্ডেই QR কোড থাকছে, কাজেই তা নিউজ লিঙ্কের বিকল্প হিসেবে কাজ করছে। ফলে ফটোকার্ডটি শেয়ার হলে এরকম বলা চলে নিউজ লিঙ্ক সহই শেয়ার হচ্ছে। এতে সংবাদ শিরোনাম দেখে উৎসুক পাঠকরা তাদের চাহিদা অনুযায়ী সংবাদটি কোড স্ক্যান করে পড়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বলে ওয়েবসাইটের ট্রাফিকও বাড়ছে। আর যেসব পাঠক কোনো কিছু শেয়ার দেওয়ার ক্ষেত্রে সত্যাসত্য বিষয়ে বেশি সাবধানী, তারাও সাবাস বাংলাদেশের ফটোকার্ডে QR কোড দেখে বিশেষ ভরসা পাচ্ছেন বলে সামগ্রিকভাবে ফেসবুকেও বেড়েছে আমাদের ফটোকার্ডের ভিউ, রিচ ও এঙ্গেজমেন্ট।
দৈনিক সাবাস বাংলাদেশ মনে করে আজ না হয় কাল দেশের প্রতিটি সংবাদ মাধ্যমকে স্মার্ট ফটোকার্ডের আশ্রয় নিতেই হবে। কথায় আছে, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। ভুয়া নিউজ বিশ্বের অন্য কোনো দেশে হয়তো সেভাবে ছড়ায় না বলেই এই স্মার্ট ফটোকার্ড এখন পর্যন্ত বৈশ্বিক বড় বড় মিডিয়াগুলোতেও দেখা যায়নি। সেই বিবেচনায় বিশ্বে প্রথম স্মার্ট ফটোকার্ড প্রচলনের পথিকৃৎ দৈনিক সাবাস বাংলাদেশি কিনা তা সময়ই বলে দেবে। তবে ধারণা করা যায় একদিন বিবিসি, CNN, আল জাজিরার মতো বৈশ্বিক মিডিয়াগুলোও নিউজের অথেন্টিসিটি নিশ্চিত করার দায়িত্ববোধ থেকে এই স্মার্ট ফটোকার্ড চালু করবে। বাংলাদেশের এক নিভৃত কোণের একটুকটো মিডিয়া হাউস দৈনিক সাবাস বাংলাদেশের এই বৈশ্বিক সাফল্য নিয়ে সেদিন কি গর্ব করবে না জাতি?